কোনো কিছুতে কোথাও যায়। তাহলে কি হবে, এখানে কোন গ্রামারটা আসবে বলেন তো? কোনো কিছু করার জন্য কোথাও যাওয়া বা আসা, এটা কোন গ্রামার? র র গ্রামটা আসবে। জি, র তামিম বা ভাই, উরো। বুঝি নাই। রিয়েগু ম্যাম। র বা উরো এই গ্রামারটা আসবে যাওয়া আসার ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে? উর, স হইতে আর পারে সম্ভবত। খাদা, ওদা। তাহলে এখানে কি বলছে? যেতে চাই কাদের জন্য? কি হারো খাগে দই সুমনিদা, হারো খাগো দই সুমনিদা। তাহলে এই যে কোনো কিছুর জন্য যেতে চাচ্ছে বা যাওয়া হয়ে গেছে, যাওয়া হচ্ছে। তারপরে নিউনের দিকে যাই, এর আগে লেখা আছে ছনমুরু জুনবি হান্নুন্দে, উপহার তৈরি করেছি, কিন্তু মানে একটা শর্ত, আশা বা শর্ত থাকবে, তাই না? সে আশাটা হলো উপহার পছন্দ হলে ভালো হয়, বা উপহার পছন্দ হবে, মনে ধরলে ভালো লাগবে। এখন আপনি যদি আমাকে একটা উপহার সেন্ড করেন, সেটা যদি আমার ভালো লাগে, আপনি এইরকমটাই আপনার কনসেপ্ট থাকবে না? আপনি যেহেতু এখানে কি, আচ্ছা এটা কি ছিল বলেন তো, কে বলতে পারবে? এটা যে আমরা পড়ে আসলাম, এটা ইমেল ছিল, চিঠি ছিল, টেক্সট ছিল, না কি ছিল এটা? ছিল। না কোনো হচ্ছে লেটার মানে ইয়া ছিল, আমরা যেরকম একজনকে কার্ড দেই না, শুভেচ্ছা কার্ড দেই, এই সেই কার্ড দেই, এটা কি ছিল? এটা এসএমএস ছিল। SMS। এটা একটা কার্ড ছিল, যেটা হচ্ছে সে তার ফ্রেন্ডের জন্য লিখছে, একটা কার্ড লিখছে। আমরা অনেক সময় কার্ড লিখি না, যেরকম জন্মদিনে গিফট দেওয়ার সময় আমরা কার্ড চিঠি লিখি, চিঠি। ঈদে আমরা কি লিখি, কার্ড লিখি। আগে তো এইগুলো খুব ছিল। আমরা যখন হাই স্কুলে পড়াশোনা করতাম, আমি আমার তো প্রতি ঈদে এতগুলা কার্ড হইতো, আমার ফ্রেন্ডরা আমাকে দিত, আমি দিতাম। কিন্তু এখন তো সেটা নাই, সবাই আমরা কি করি, 12টা বাজলে একটা মেসেজ, শেষ, আর কোনো কিছুর দরকার নাই। হুম। তাহলে এখানে কি বলছে? যে হারো খাগো দই সুমিদা। তাহলে আমাদের কি আসবে এখানে? নিউনে কি আসবে? মাওমে থুলতা মানে কি, মনে ধরা। মাওমে থুলতা এখানে কি ছিল? কোন পর্যন্ত আমরা আটকে গেছিলাম? মাওমে। তাহলে কি মনে, কোনো কিছু আমরা বলি না মনে ধরা, আমার এটা মনে ধরছে, মনে লাগছে, আপনার এটা মনে ধরবে, এটা আপনার মনে ভালো লাগবে, আমরা এটা বলি না? তাহলে কোরিয়ান ভাষায়ও তো মাওমে থুলতা মানে কি, মনে ধরা। এটা তো একটা পুরা কি ওয়ার্ড, মাওমে থুলতা মানে কি, মনে ধরা। তাহলে এখানে কি আছে? থুলতা। থুলতার এখানে মূল ফর্ম কি, কি কোনটা উঠে গেছে? দা। দাও উঠে গেছে। তা উঠে গেছে। তাহলে আমাদের কি ছিল? থুল ছিল। তাহলে থুরুস সুমিয়ন যজ্ঞের সুমনিদা, পছন্দ হলে ভালো হয়। থুল্লিগিরুল ভারামনিদা, পছন্দ হোক এই আশা করি। থুল মিয়ন যজ্ঞের সুমনিদা, পছন্দ হলে ভালো হতো, ভালো লাগতো। থুরুস সুমিয়ন হামনিদা, পছন্দ হোক চাই, মানে আমি চাই এটা কি পছন্দ হোক। তারপরে কি আছে আমাদের? আমাদের এটাই হচ্ছে 10টা, আমরা এই 10টাই করাবো। তাই আমাদের আর 51 নাম্বার থাকবে না। নেক্সট ক্লাসে আমরা পরীক্ষা নিব মঙ্গলবারে, তারপরে আমরা নেক্সট শুক্রবারে 52 করব। আর এটা কারো প্রবলেম থাকলে এই 10টার তো ফাইল দিয়ে দিব। এই 10টা নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকলে আপনারা সবাই ডিসকাস করে আমাকে জানাবেন, একজন একজন করে নক করবেন না, সবাই মিলে একটু স্টাডি করবেন, দেন আমাকে জানাবেন। কারণ আপনারা গ্রুপের সবাই 100 জন যদি আমার মেসেজ করেন, আমি তো, কার কথা শোনা যাচ্ছে একটু মিউট করেন। তাহলে এখানে কি বলছে? হাঙ্গুক থেহাক্কিও, হাঙ্গুক খংজি নোটিশ, হাঙ্গুক থেহাক্কিও, হাঙ্গুক থেহাক্কিও মানে কি, কোরিয়ান বিশ্ববিদ্যালয়। জেমক, জেমক মানে কি? তাহলে এই যে এখানে জেমক মানে বিষয়, উদ্দেশ্য। এই যে আমরা বারবার যে বহুত বিষয়গুলো বিষয়। পড়ে আসতেছি, যে সেম কিন্তু আসতেছে প্রতিটাই, জেমক আসতেছে, খংজি, হাঙ্গুক থেহাক্কিও, সুইঅপ। তাহলে এই প্রশ্নগুলো কি, এই ওয়ার্ডগুলো কমন আসতেছে না নতুন? এগুলো যখন আমি বারবার একটা রিপিটলি পড়ে আসতেছি, তার মানে কি ক্লাসে কিন্তু সেগুলো আয়ত্ত হয়ে যায়। আমরা এই জেমক কয়বার পাইছি? মানে 2বার অলরেডি পেয়ে গেছি আমরা। অনেকবার, 2-3 বার পাইছি। তাহলে সুইঅপ, সুইঅপ মানে কি? সুযোগ, চাকরি। পার্ট বা চাকরি। ক্লাস। পেশা। থুংখাঙে ছোদেহামনিদা, ছোদেহাদা মানে কি? আমন্ত্রণ করা। আমন্ত্রণ জানানো ম্যাম। তাহলে চাকরির বিশেষ লেকচারে আমন্ত্রণ, থুংখাং, এটা আমাদের নতুন ওয়ার্ড। তাহলে এটা আমরা কি করব? এটা আমরা সাথে সাথে কি করে ফেলবো? আমরা এটা মুখস্থ করে ফেলবো।
মুখস্থ ছাড়া তো অপশন নাই। এটা বাংলা পড়া না যে আইডিয়া নিলাম আর লিখে ফেললাম, এটা ভাষাটাই অন্যরকম। তাহলে থংখাং মানে কি? চাকরির যে আমাদের বাংলাদেশে হয় না, জব ফেয়ার হয় না, চাকরি মেলা হয় না, যেখানে চাকরি নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়, বিভিন্ন কোম্পানির লোকজন আসে, এটা কিন্তু হয়, খুব কম বাট হয়। তাহলে ছুইপ থংখাঙে ছোদেহামনিদা, তাহলে চাকরির বিশেষ লেকচারে আমন্ত্রণ। ইউ হাকসাং মানে কি? বিদেশি শিক্ষার্থী, বিদেশি ছাত্র, হ্যাঁ। বিদেশি স্টুডেন্ট। ইউ হাকস্যাং হয়ে এস, হাকস্যাং হয়ে এস, তাহলে বিদেশি শিক্ষার্থী সংঘ সুয়েব থুকখাঙে জুন বিহার সুমিদা, তাহলে বিদেশি শিক্ষার্থী সংঘ চাকরির বিশেষ কি লেকচারের আয়োজন করছে থুকখাঙে অমিয়ন। তাহলে কি চাকরির লেকচারে আসলে অমিয়ন, ওদা মানে কি আসা, তাই না? নিয়ন গ্রামারটা আমরা সবাই জানি। ও মিয়ন, মিয়ন মানে কি বুঝায়? লে, শর্ত বুঝায় যে আমি যদি এইটা করি, যদি বা লে, আমি যদি এইটা করি তাহলে এইটা হবে, এটা করলে ওইটা হবে। তাহলে আমি যদিটা কথাটাও ইউজ করতে পারবো, লে কথাটাও ইউজ করতে পারবো। সংকংহান, সংকংহান মানে কি? এখানে কিন্তু নতুন নতুন কিছু ওয়ার্ড আসছে, এখানে সফল। আমাদের নতুন নতুন কিন্তু অনেকগুলো ওয়ার্ড আসছে। সফল। সমস্যা নাই, এই যে এখানে দেওয়া আছে, এটা আপনারা সবাই, এখানে সবগুলো দেওয়া আছে, ব্রেকডাউন করা আছে, তো ওয়ার্ড মিনিং নিয়ে সমস্যা হবে না। সংকংআন, এই যে, এই যে সংকংআন মানে কি? সব সফল হওয়া, সফল। এটা ছিল আপনার কি? মূল ফর্ম হচ্ছে সংকং হাদা, সংকং হান মানে হলো সফল হওয়া, সফল। তাহলে সংকংহান সনবে দূরে, তাহলে সংকংহান সনবে দূরে মানে কি? সফল কি সিনিয়রদের, সফল সিনিয়রদের ইয়াগি রুল, ইয়াগি মানে কি? কথোপকথন, গল্প। তাহলে এই লাইনটা দ্বারা কি বুঝলেন? শুনতে পারা যাবে। এই লাইনটা কি বুঝছেন? এই ইয়াগি রুল পর্যন্ত কি বুঝতে পারছেন? যে এই লাইনটা যেহেতু নতুন নতুন ওয়ার্ড আসছে, এই লাইনটা পড়ে আপনারা বাংলা কি বুঝতে পারছেন? ম্যাম লেকচারে আসলে ম্যাম এখানে ম্যাম বড় বড় কিসের ম্যাম লেকচার শুনতে পারা যাবে? তাহলে লেকচারে আসলে কি? অভিজ্ঞতা অর্জন হবে। চাকরিতে সফল হওয়া, চাকরিতে সফল হওয়া। সঙ্গগান মানে কি? সফল, সফল হওয়া, সঙ্গগান সনবেদুরি। এই দেখেন, এইখানে এইখানে আমি হচ্ছে, এই যে এখানে যে বলছে সঙ্গং আন সনবে দূরে, তাইলে কি সফল হওয়া কি সিনিয়র? এখানে এটা কি বুঝাইছে? পাস্ট বুঝাইছে, ফিউচার বুঝাইছে, না প্রেজেন্ট বুঝাইছে? বলেন তো, কে বলতে পারবে? ম্যাম পাস বুঝাইছি যে সঙ্গ হানা আছে, মানে অলরেডি যারা সফল হান। তাদের কথা শুনতে পারো আমরা। ম্যাম এটা ফিউচার বোঝানো হয়েছে ম্যাম, ম্যাম ফিউচার বোঝানো হয়েছে। সফল হওয়া ব্যক্তিদের লেকচার শুনতে পাওয়া যাবে এরকম বুঝাইছে। ওকে, ফিউচার হ্যাঁ। বোঝানো হয়েছে এখানে। সঙ্গং হান। ওকে ওকে ওকে, এখানে কি বলছে? যে সফল হওয়া ব্যক্তিদের, তার মানে এটা কি? সফল হওয়া মানে কি? অলরেডি সে সফল হয়ে গেছে, তাই না? জি ম্যাম। যে সফল হয়ে যায় তাকে তো আমরা বলি সফল হওয়া। তাইলে এখানে তো আমাদের আতত নাই, আতত মানেই তো আমরা শিখে আসছি যে কি বোঝায়? পাস্ট ফর্ম বোঝায়, কিন্তু এখানে তো আতত নাই, তাহলে আমি কিভাবে বুঝবো এটা অতীত ফর্মে কথা বললো? এটা কনফিউশন না? এই গ্রামার, এই এই টাইপের যখন লাইনগুলো আসে, কনফিউজ তৈরি করে দেয় না? যে এখানে তো আমি আতত থাকলে নিয়ন, সেটা কি ম্যাম গ্রামার? নিয়ন থাকলে অতীত, রিউল থাকলে ভবিষ্যৎ গিরো ম্যাম। হাদা না ওটা? গিরোহাদা কোথায় আসলে এখানে? ওই সরি ম্যাডাম। ম্যাম সঙ্গং ম্যাম হানে এটা নিউন ভবিষ্যৎ হবে আসলে না? অতীত ওকে, আর লিজা রিউল আপু, আসলে ভবিষ্যৎ লিজা আপু, উত্তম। ম্যাম ম্যাম সঙ্গম এটা ম্যাডাম ভবিষ্যৎ নিউজ হবে না, সামনে কারণ এখানে বলছে প্রেজেন্ট বুঝাবে। আসলে থুকথাঙে একজন আসলে। একজন করে, একজন একজন করে, আমি কারোর কথাই বুঝতে পারতেছি না। ওকে, লিজা আপু বলেন। ম্যাম এটা এখানে বলা হয়েছে থুকথাঙে উমিয়ন আসলে। হ্যাঁ তো এটা তো এখনো হয় নাই। যদি আসে তাহলে তাহলে তো এটা ভবিষ্যৎ হওয়ার কথা। হ্যাঁ, উমিয়ন আসলে, এটার সাথে তো এটা সম্পর্ক নাই, কারণ সংঘঘান সন্মেদুরি। তাহলে এখানে আমি সংঘঘান সন্মেদুরি মানে কি? সফল হওয়া ব্যক্তি। তাহলে এটা পাস্টে চলে গেল না? একটা ভাইয়া মনে হয় বলছিল যে রিউল বসলে ফিউচার, আর নিউন বসলে, মনে হয় কে যেন বলছিল, কে বলছিলেন? সে শুধু কথা আমি বলছিল। জি ম্যাম, বলছিলাম ম্যাম। আমি বলছি ম্যাম, আমি নিয়ন কে? বসলে আমি কে? অতীত আর রিউল তাহমিদ। ওকে, তাসনিম ভাইয়া বলেন, আপনি বলেন। ম্যাম নিয়ন দিয়ে অতীত বোঝায়। তাসনিম ভাইয়া শুধু বলেন। তাসনিম ভাইয়া শুধু বলেন, আপনি বলেন। নিউন বসলে অতীত, আর হচ্ছে নুন বসলে বর্তমান, আর রিউল বসলে ভবিষ্যৎ।
দংসার সাথে। ওকে, থংকং হান এটা থংসা। নো, বিশেষ্য। ওকে, এটা নিয়ে আমি আপনাদের একটা ফুল ক্লাস নিব বা ভিডিও করে আপনাদের পোস্ট করে দিব। আর তাহলে বেসিক্যালি যে আপনাদের আপু যেটা বলছে থংকাং ওমিয়ন, এই ক্ষেত্রে ভবিষ্যতে চিহ্ন বোঝাচ্ছে ওমেনের ক্ষেত্রে। ওকে ওকে, এই ক্ষেত্রে আপনাদের এখানে দেখতে হবে, ওখানে দেখে লাভ নেই, এখানে দেখতে হবে। এটা দেখে লাভ নেই, থংকং হানে অমিয়ন এটা দেখে লাভ নেই। এটা এটার জায়গায় কাজ করবে, কিন্তু আমার এই যে সংকং হান, যখনই হান আসছে এটা কেন অতীত বুঝাইলো, কেন এটা সংকং এর সাথে হান বসলো, কি হলো, আমি আপনাদের নেক্সট ক্লাসে বুঝাই দিব সুন্দর করে, আর না হয় ভিডিও করে পোস্ট করে দিব। কারণ এইগুলোর জন্য অনেকে ধরতে পারে না, আমি অনেক খেয়াল করে দেখছি ধরতে পারতেছে না, মানে কোনোভাবে ধরতে পারতেছে না। কেন? কারণ হচ্ছে এখানে আপনার কি হয়েছে, এইটা কেমনে ধরবেন আমি নেক্সট ক্লাসে বুঝাই দিব, যে এখানে কেন অতীতটা আসলো। তাহলে এখানে কি বলছে যে কি থংকং ভাঙে অমিয়ন, তাহলে কি লেকচারে আসলে কি হবে, চুই অবে চাকরিতে সফল হওয়া সিনিয়রদের গল্প। তাহলে চাকরিতে সফল হওয়া সিনিয়রদের গল্প কি করতে পারবে, আপনারা যদি একটা লেকচারে যান তাহলে যারা সফল হয়েছে তাদের থেকে কি শুনতে পারবেন, এটা তো শুনতে পারবেন, বলে দিলাম। তার মানে আমি সফলতার গল্প, এখানে কি বলছে, সফলতার সিনিয়রদের, সফল হওয়া সিনিয়রদের গল্প। তাহলে কি গল্প, কি গল্প কি করে মানুষ, এক শুনে বলে এক শুনে, শোনে। একজন শ্রোতা একজন বক্তা, একজন বলে একজন শুনে, তাই না? তাইলে আমি যদি শ্রোতা হই তাহলে আমি শুনবো, আর আমি যদি বক্তা হই তাহলে আমি বলবো। বলবো। তাহলে এখানে কি হবে, যে সে কি করবে, গল্প শুনবে। শুনবে, কারণ সে কি, সে শ্রোতা। থোংকাং হো, তারপরে কি লেকচারের পরে সনবেওয়া সিনিয়রদের সাথে সাংদাম, সাংদাম মানে কি পরামর্শ। পরামর্শ, সাংদাম দো পরামর্শ, ও খানুং হানি, তাহলে খানুং হাদা মানে কি সম্ভব, আর ভুল খানুং হান্দা সম্ভব। মানে অসম্ভব। অসম্ভব। খানুং হানি পরামর্শ সম্ভব। ছামছক, ছামছক মানে কি অংশগ্রহণ, তাই না? অংশগ্রহণ, সামসাগুর ওনানুন ভুনুল ইমেইল। তাহলে যারা অংশগ্রহণ করতে চান তারা ইমেইলে, তাহলে ইমেইলে কি করতে হবে, ইমেল পাঠাতে পাঠাতে হবে। হবে। আবেদন করতে হবে। আবেদন আবেদন করতে করতে হবে। হবে। Right. আবেদন করতে হবে, ইমেইলে আমি পাঠাবো, কি ইমেইল পাঠাবো, আমি যদি এখন আপনাদের যদি বলি যে আমি এইরকম একটা ওয়ার্কশপ করতেছি, আপনাদের এইটা কি করতে হবে, ইমেইল পাঠাতে হবে। এখন কি ইমেইল পাঠাবেন আপনারা, নিশ্চয়ই সেখানে একটা কি আবেদন লিখবেন যে আমিও এটাতে জয়েন হতে চাই, তাই না? আমিও এটার সাথে কি জয়েন হতে চাই। তাহলে কি করবেন, আবেদন করবেন। আবেদনের কোরিয়ান কি, সেনচং সিনচংহাদা। ওকে, সেন্টার খানা। আচ্ছা, এইখানে তাইলে এইখানে কি বলছে, এইটা দেখে কি মনে হয়েছে, এইটা দেখে কি মনে হয়েছে যে এইটা কি, এটা কিন্তু আপনাদের একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, না হলে কিন্তু আপনারা ভুল করবেন। এইটা কি, একটা কি এটা খংকি একটা মানে নোটিশ। কি, নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে, নোটিশ বোর্ডে নর্মালি কার, একটু সাইলেন্ট করেন। নোটিশ বোর্ডে যদি আমি একটা কলেজে, আপনারা তো সবাই পড়াশোনা করেন, ওখানে যখন নোটিশ বোর্ডটা দেওয়া থাকে তখন নোটিশ বোর্ডে সেটা কর্তৃপক্ষ নোটিশ বোর্ডটা দেয় না, সব ইনস্ট্রাকশন দিয়ে দেয় না, নাকি আপনি ইনস্ট্রাকশন দেন, আপনার মতো করে দেন? কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ দেয়। তাইলে এখানে দেখেন বলছে যে এখানে তাহলে সব কথা কিন্তু কার হবে, কর্তৃপক্ষের হবে, আপনার হবে, আমার হবে, আপনার আমার হবে না, কর্তৃপক্ষের হবে। কার হবে, কর্তৃপক্ষের কথা হবে। তাহলে কর্তৃপক্ষের কথাগুলো কিন্তু এখানে আসবে। তাহলে এখানে কর্তৃপক্ষ, আমি কি কি করতে পারবো সেটা কিন্তু কর্তৃপক্ষ বলতেছে, আমি কিন্তু বলতেছি না, আমি আমার ফ্রেন্ডকে বলতেছি না, বা আমার ফ্রেন্ড আমাকে বলতেছে না। এটা কর্তৃপক্ষ সবার উদ্দেশ্যে দিছে, একজনের উদ্দেশ্যে দিছে, একজনের উদ্দেশ্যে দেয়নি, দিছে কার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে। তাহলে এখানে কি হবে আমাদের দেখেন, এইটা না বুঝলে কিন্তু আবার মানে মিসম্যাচ। এই যে যেরকম এখানে দেখেন আছেন ইমেইল লোক, তাহলে ইমেইল কি হবে, আবেদন করতে হবে।
আবেদন করতে হবে, ইমেল পাঠাতে হবে। এইটা যদি ইমেল পাঠাবো, তাহলে ইমেল পাঠাবো এটা কি আমার কথা না? কর্তৃপক্ষের কথা কি এটা হবে যে ইমেল পাঠাবো? কর্তৃপক্ষের কথা তো এটা হবে না। কর্তৃপক্ষের কথা কি হবে? আবেদন করুন। কারণ কর্তৃপক্ষ আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি তো কর্তৃপক্ষকে ইনস্ট্রাকশন দিচ্ছি না। এটা আবেদন করুন হবে। জি ম্যাম। আবেদন করুন হবে, কিন্তু এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না, এই ছোট ছোট জায়গাগুলোতে ভুল করা যাবে না। এই ছোট ছোট, কারণ এখানে প্যাটার্ন বুঝতে হবে যে আসলে এটা কোন প্যাটার্নে আসছে, এটার প্যাটার্নটা কি, এখানে শ্রোতাকে বক্তাকে, আর এটা কার উদ্দেশ্যে কে লিখছে, এখানে কে ভাব প্রকাশ করতেছে। এখানে যে একটা আমি চিঠি পড়লাম, একটা ইমেল পড়লাম, একটা নোটিশ, এটা কি কার উদ্দেশ্যে কে লিখছে, কার উদ্দেশ্যে কে বলছে। ওকে, তাইলে এখানে দেখেন থোঙ্গাঙ্গে অমিয়ন, তাইলে কি লেকচারে আসলে ছুঁই হবে, চাকরিতে সফল হওয়া ব্যক্তিদের কথাও শুনতে পারবেন, শুনতে পারবো, এটা জি যদি আপনি লেখেন তাহলে কি হবে? ভুল, ফুল মার্ক কাটা। আপনি সব বুঝতে পারছেন, জাস্ট আপনি প্যাটার্ন বুঝতে পারেন নাই। তাহলে এখানে কি হবে? শুনতে পারবেন, জি সফল হওয়া ব্যক্তিদের কথাও শুনতে পারবেন। আর সেকেন্ড লাইনে হবে কি? আবেদন করুন, কারণ কর্তৃপক্ষ আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে এখানে হবে কি? আবেদন করুন। তাহলে আবেদন আবেদন করুন যখন করুনটা হবে, করতে পারবেন। যখন একটা নোটিশ থাকবে, তখন কি এটা থাকবে যে আমার স্টুডেন্টরা তো আমার জুনিয়র, আমি কেন তাদের সাথে ফর্মাল ভাষা ইউজ করব, আইও ইউজ করলে তো হবে। কিন্তু আমরা তো এখানে সরাসরি কোনো কিছু যখন একটা নোটিশ দিবে, তখন সেটা আমরা কখনোই কি করতে পারবো না, ফর্মাল ছাড়া ইনফর্মালে কথা বলতে পারবো না। তো এখানে আমার এই জি যে, এখানে আপনারা 33 জন জয়েন হয়েছেন, এই 33 জনের জয়েনের মধ্যে কিন্তু এমন একজন ব্যক্তি আছে যে আমার সাথে হচ্ছে মানে পার্সোনালি অন্যরকম সম্পর্ক। সে ক্লাসের মধ্যেও বাধ্য হয়ে বেচারা আমাকে আপনি বলে, ম্যাম বলে। কারণ কি? ক্লাসের বাইরে তো সে আমাকে খুব পচানো পচাবে, সে বলতে পারতেছে না কেন, এটা ক্লাস, সে আমার সাথে চাইলেও কি করতে পারবে না, নর্মালি আচরণ করতে পারবে না। তো যখন জি একটা জি নোটিশ থাকবে, সেই নোটিশে কি কর্তৃপক্ষ চাইলেও সেখানে কি করতে পারবে না, নর্মাল আচরণ, নর্মাল ভাষা ইউজ করতে পারবে না। তার অবশ্যই কি করতে হবে? নো ফর্মাল ইউজ করতে হবে, ফর্মাল কথা ইউজ করতে হবে। তাহলে এটার উত্তর একজন বলবেন গিউক, একজন বলবেন নিউন। লিজা আপু, আসলে লিজা আপু একটাই মেয়ে তো, আপুর কথাটা আমার বেশি মুখে আসে। লিজা আপু গিউক বলবে। ম্যাম, আপনি সলভ করে দেন। ওকে, এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, ক্যাচ করতে পারতেছি না, মানে ওয়ার্ড গুলো ঠিক মতো গুছাইতে পারতেছি না। আচ্ছা, ইয়াগুরুল, ইয়াগুরুল মানে কি? গল্প শোনা, শোনার কোরিয়ান কি? দুধটা কুত্তা কুত্তা। থুত্তা মানে সাথে শোনা। বললাম তাহলে শুনতে পারবেন, শুনতে পারবেন, এটা আপনারা বলেন তো। হ্যাঁ, গুড, থুরুলসো ইসুমিদা। মানে ক্লাসে কথা বললে কিন্তু মাইন্ডে কথাগুলো আসে। আর টপিক ওয়ানের স্টুডেন্টরা অনেক বেশি চুপ থাকে, ওরা অনেক ভদ্র। এই যে থুরুলসো ইসুমিদা, দেখছেন? শুনতে পারবেন। তাহলে এটা কি বলছে? শুনতে পারবেন। তারপরে নিউনে কি আছে? ম্যাম সিনসংহে দুরুগেস সুশিও। এটা বললে হবে? আর তারপরে নিউনে কি ছিল? যে আবেদন করুন। নিউনে কি ছিল আমাদের? আবেদন করুন, ইমেল লো করুন আবেদন করুন। তাহলে আবেদনের কোরিয়ান কি আমরা কি জানি? সিনসংহাদা সিনসংহাদা। তাহলে সিনসং হ্যাঁ জোশিপসিও দিলেও হবে। আপনারা যদি নর্মালি সিনসং হাসেও এটাও লেখেন, হয়তো একটু মার্ক কাটবে, বাট মার্ক দিবে। ম্যাডাম এগুলা কি আমাদের সম্পূর্ণ তুলে তারপরে করা লাগবে, না না, শুধু শুধু উত্তরটুকু হচ্ছে লিখলেই এই যে হবে? এটা এটা লিখতে হবে, আর এটা লিখতে হবে। ওইখানে আপনার দেওয়া থাকবে, গিউক দেওয়া থাকবে, নিউন দেওয়া থাকবে। ওই গিউকের ওই জায়গায় আপনি এই লাইনটা লিখবেন, নিউনের জায়গায় এই লাইনটা লিখবেন। আর উপরে ঠিক এরকম দেওয়া থাকবে, এরকম একটা গল্প দেওয়া থাকবে, এরকম। আর নিচে জাস্ট আপনার, এইটুকাই? হ্যাঁ, এই গল্পটা দেওয়া থাকবে। অপশন থাকবে না? জি, কোনো অপশন থাকবে না? সেম এভাবে থাকবে, এরকম একটা থাকবে। আচ্ছা ম্যাম, ইন কেস যদি বানান ভুল হয়, ওটা কি কাটা যাবে কোনো বা টেনশন মুছা নাই, যাবে কোনো? ওইখানে টিচাররা থাকবেন,
ওখানে বলবেন যে এটা আমাকে মুছে দেন, ওরা ওটা সুন্দর করে ওটা ঢেকে দিবে। আপনি 100 বার বললে 100 বারই দিবে, 500 বার বললে ম্যাম 500 বারই দিবে। টপিক 1 এর সময় যে ওই যে আমরা ভুল যখন ফিল আপ করছি এমসিকিউ, তখন সেটা হচ্ছে স্টিকারের মতো করে দিছে, জি, কিন্তু এটাও লেখার ক্ষেত্রে কি এটাও একবার স্টিকার দিয়ে দিবে, স্টিকার দিয়ে দিবে, এটাও সেম। ওই স্টিকারের উপরে আবার লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, লেখা যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ম্যাডাম স্টিকারের উপর ক্লাসটা লিখে। শেষ করেন। তাহলে এখানে আপনার কি হলো, আমাদের উত্তর কি আসলো, যে শুরুসু ইসুমনিদা শুনতে পারবেন, আর ম্যাম সিনসাং হ্যাঁ জুসিপসে আবেদন ম্যাম করুন। কথা বলছি ওকে, আমরা ক্লাসটা শেষ যে করে নিই, তারপর কথা শুনবো। আমরা আগে ক্লাসটা শেষ করে নিই, তারপর আমরা গল্প শুনবো, কথা শুনবো, উত্তর দিব। অনেকের যা গল্প আছে শুনবো, আগে ক্লাসটা শেষ করি। আর 1 মিনিট আর 23 সেকেন্ড আছে, ক্লাসটা শেষ করতে দেন। তাহলে এখানে কি আছে, শিনসং হ্যাঁ জুসিপসিও আবেদন করুন। আচ্ছা, তাইলে যে শিনসং হাসিকি ভাড়াম্বিদা কি আবেদন করার জন্য অনুরোধ করছি, এই কথাটা হচ্ছে সবচেয়ে সুন্দর কথা। সিনচং হাসিকি ভাড়ামনিদা, সিনচং হাসিকি ভাড়ামনিদা, মানে জুসিকি ভাড়ামনিদা, এই কথাগুলো যখন আপনি লিখবেন মার্ক কাটার কোনো অপশনই থাকবে না। কারণ এটা আপনি সুন্দর করে একজনকে কি করতেছেন, অনুরোধ করতেছেন, যে আবেদন করলে খুশি থাকবো, আবেদন করার জন্য অনুরোধ করছি, এটাও লিখতে পারেন। সিনচং জুসি, যে কোনো একটা লিখলে হবে। আপনার যেটা ইচ্ছা, আপনার মাইন্ডে যেটা আসে আপনি সেটাই লিখবেন, কিন্তু হ্যাঁ প্যাটার্ন অনুযায়ী। মাইন্ডে আসছে যেটা সেটা লিখলে তো অবশ্যই হবে না, প্যাটার্ন অনুযায়ী, গ্রামার জি অনুযায়ী আপনি যেটা লিখবেন সেটাই হবে। এখান থেকে আপনার যে অপশনটা ভালো লাগে, আপনার মাইন্ডে যেটা আসে, আপনি বারবার ট্রাই করবেন, বারবার ট্রাই করে আপনি নিজেই লেখার ট্রাই করবেন যে কতগুলা হয়েছে, বা আমি এটা দিয়ে কি লিখতে পারছি বা কি লিখতে পারি নাই, এই জিনিসগুলো ট্রাই করবেন। ওকে, আমাদের 10টা শেষ। আমরা ইনশাল্লাহ ক্লাস শেষে আমরা এই ফাইলটা দিয়ে দিব। আর আমি আরেকবার রিজয়েন হব, আপনাদের যা প্রশ্ন আছে পড়া রিলেটেড কোনো প্রবলেম যেগুলো আছে আমি একটু শুনবো, একটু গাইডলাইন দিব, তাই আমরা ক্লাস শেষ করে দিব।